সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ফিল্মের বর্ণনা নিয়ে। ফিল্মের শুরুতে আমরা দেখতে পাই সাবেস্টিয়ান এবং সিজু দুইজন বন্ধু যারা রাস্তার উপর একটি মার্ডার করে এবং আশ্চর্যের বিষয় হলো তারা নিজেরাই সে মার্ডারের উইটনেস বনে যায়। অপরদিকে আমরা দেখতে পাই গ্যাংস্টার গিরি তার বউকে নিয়ে তার বোনের জন্মদিনের জন্য বাইরে যায় এবং সবাই মিলে তার বোনের জন্মদিনের উৎসব করতে রাতে প্ল্যান করে। সেই সময় গিরির মা তাদের ফোন করে বলে যে তারা যেন কোনো ঝামেলায় না জড়ায়। সেবাস্টিয়ান তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করে এবং তারা একসাথে লাঞ্চও করে। তারপর তারা পুলিশকে বলে তারা সবার আগে লাশ দেখেছে এবং প্রত্যক্ষদর্শী হিসাবে চিহ্নিত হয়। এখান থেকে বোঝা যায় যে সেবাস্টিয়ান এবং সিজু দুইজনই বিকৃত মস্তিষ্কের দুইটি মানুষ। গিরি আর গৌরী, যে হচ্ছে গিরির বউ, একটি শপিং মলে যায় বাজার করতে, আর সেখানে সেবাস্টিয়ান সিজুও সেখানে যায়। তারা সৌন্দর্যে আকৃষ্ট হয় এবং গৌরীকে ইচ্ছাকৃতভাবে আপত্তিকর স্থানে স্পর্শ করে। গৌরী প্রতিবাদ করে এবং সেখান থেকে মন খারাপ করে চলে আসে। গিরি বুঝতে পারে এবং তাদের দুইজনকে চিহ্নিত করে মারধর করে, ফ্লোরে ফেলে তাদেরকে হাত ভেঙে দেয় এবং পা দিয়ে পিষে ধরে। তারা মাপ চাইলে গিরি তাদেরকে ছেড়ে দেয়। পর আমরা দেখতে পাই গিরি বাড়িতে সবাইকে একসাথে তার রাতে বোনের জন্মদিন উপলক্ষে পার্টি করছে। সবাই খুব মজা করছে এবং মদ খাচ্ছে। পরের দিন গিরি নিজের কাজে যায় এবং বাড়িতে শুধু গৌরী এবং কাজের বুয়া থাকে। সে সময় বাড়ির ছাদ দিয়ে সেবাস্টিয়ান আর সিজু বাসায় প্রবেশ করে এবং বুয়াকে আটক করে। গৌরীর দিকে যেতে চাইলে গৌরী দরজা লাগায়ে দেয়। তারা সেটি ভেঙে ফেলে এবং ঘরে প্রবেশ করে। তারা গৌরীর শাড়ি খুলে দিয়ে তার দুই হাত বেঁধে ফেলে এবং সেবাস্টিয়ান তাকে জোরপূর্বক কিস করে। সিজু সবকিছু তার ফোনে ভিডিও করে। এরপর তারা গৌরীকে বিভিন্ন রকম টিপুনি করে এবং তারা বিবস্ত্র করতে উদ্যত হলে গৌরী তাকে নিষেধ করে এবং ছেড়ে দিতে বলে। তারা কোনো কথা না শুনেই গৌরীর জামা ধরে টান দেয় এবং করে। সিজু সেগুলো ভিডিও করে। সেবাস্টিয়ান তাতেও ক্ষান্ত হয় না। সে জোরপূর্বক গৌরীকে ধর্ষণ করে। গৌরী এবং পুরো পরিবার বিষয়টি জানতে পারে এবং বাসার সবাই হতবাক হয়ে যায়। গিরি এবং তার পুরো গ্রুপ রাগে খুঁজতে থাকে। গিরির মা সবাইকে বলে সে তার বৌমাকে নিয়ে বাড়ি চলে যাবে এবং গিরি পাগলের মতো তাদের দুইজনকে খুঁজতে থাকে। তারা দুইজন পালায়ে যায় এবং তাদের ফোন নষ্ট করে দেয়। অন্যদিকে গিরির বন্ধু এবং গিরির বোনের জামাই সেবাস্টিয়ান এর বাবাকে উঠায় আনে এবং তাকে ফোন করতে বাধ্য করে। ফোন করে তাকে আসতেও বলে, কিন্তু তারা আসতে অস্বীকৃতি জানায়। রাতে সবাই উৎসবের আয়োজনে মগ্ন থাকে এবং এই সময় সেবাস্টিয়ান এবং সিজু গিরির বোনের বাসায় প্রবেশ করে এবং গিরির দুলাভাইকে গুলি করে মেরে ফেলে। সেখান থেকে বের হয়ে যায়। গিরির বোনকে বাড়ির সকলে সান্ত্বনা দেয় এবং গিরি সেখানে রেগে বাড়ি থেকে বের হয়ে যায়। সেবাস্টিয়ান এবং সিজু তাতেও থামে না। তারা গিরির অপর বন্ধুকে রাতের আধারে ঘিরে ফেলে এবং হত্যা করার চেষ্টা করে। সে হাসপাতালে ভর্তি থাকে এবং বাড়ির সবাই তাকে দেখতে যায়। গিরি তাদের হন্য হয়ে খুঁজতে বের হয় এবং তাদেরকে খুঁজে পায়। তাদেরকে মোটরসাইকেল নিয়ে পিছু নেয় এবং গাড়ি দিয়ে ধাক্কা দিলে তারা নদীতে পড়ে যায়। কিন্তু আশ্চর্যজনক হলেও তারা মরে না। বাড়ির লোক খুশি হয় ঠিকই, কিন্তু সিজু এবং সেবাস্টিয়ান আরও ভয়ঙ্কর রূপে ফিরে আসে। হাসপাতালে গিয়ে গিরির মায়ের ওপর হামলা করে। গিরির মা প্রতিরোধের চেষ্টা করলে তা ব্যর্থ হয় এবং তিনি আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। কিছুক্ষণ পর গিরি জানতে পারে তারা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে এবং গিরি তাদেরকে দেখতে গেলে তার দাম্ভিকতার সাথে কথা বলে এবং কিভাবে তারা পুরো পরিবারকে শেষ করেছে সেটির বর্ণনা করতে থাকে। গিরি সেখান থেকে চলে যায়। পুলিশ তাদের আদালতে নিয়ে যাওয়ার সময় গিরির লোকেরা তাদের ওপরে গুলি করে। পুলিশ তাদের হাসপাতালে নিয়ে যায় এবং পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যে থেকে গিরি তাদের দুইজনকে উঠিয়ে নিয়ে যায়। পুলিশ তাদের পিছু নিলেও শেষ পর্যন্ত তারা গিরিকে খুঁজে পায় না। গিরি তাদের দুইজনকে নিয়ে আসে তার আস্তানায় এবং তাদেরকে তারা যেন গিরিকে মারতে উদ্যত হয়। গিরি তাদের ওপর চরম শাস্তি দেয়, তাদেরকে চরম শাস্তি দেয়। অনেক হিংস্রতার সাথে তাদেরকে মারে। তাদের একজনের বুকে স্ক্রুড্রাইভার এবং অপরজনকে হাতুড়ি দিয়ে পেটায়। তবুও তারা তাদের মানসিকতা চেঞ্জ করে না। তারা হাসতে থাকে এবং উচ্ছৃঙ্খল কথাবার্তা বলতে থাকে। এক পর্যায়ে গিরি তাদের দুইজনকে ঝুলাইয়ে দেয় এবং তারা তখনও গিরির ওপরও হাসতে থাকে। গিরি তাদের কাছ থেকে একটু দূরে সরে যায় এবং হঠাৎ সিধুর শরীরে এক বিশাল বিস্ফোরণ ঘটে এবং পুরো শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। এই প্রথম সেবাস্টিয়ান ভয় পায় এবং ভয়ে চিৎকার করে ওঠে, কিন্তু পর মুহূর্তেই তারও পুরো শরীর বিস্ফোরণের কারণে ছিন্নভিন্ন হয়ে যায়। এভাবেই গিরি তার বদলা পূরণ করে।
এরকম আরো নতুন নতুন ফিল্মের বাংলা বর্ণনা শুনতে চ্যানেলটির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।